পটিয়া দেশবরেণ্য পুঁথি সংগ্রাহক ও গবেষক মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ স্মরণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। মেয়ের 7 তারিখ শনিবার বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনত পটিয়া পৌরসভা এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন পটিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল। প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা ও শিক্ষিকা ফারজান আক্তার জেসির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভাত সাহিত্য বিশারদর জীবন এবং কর্মলয়ের মূল আলোচনা উপস্থাপন করছি 21 পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রেখে 21 পদকপ্রাপ্ত কবি এবং প্রাবন্ধিক এবং জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর। এই শিশুকন্যা গ্রামে আপনাদের কাছেই ওনার জন্ম এবং বেড়ে ওঠা, উনি খুবই সাধারণ মানুষ, সাধারণভাবে বেড়ে উঠেছেন এবং ওনার কর্মজীবনে সেটা কিন্তু ওনার ছোটবেলা থেকে বলা যায় উনি এক্সট্রোভার্ট না, মানে হইচই করার বিষয় নয়, উনি একটা ইন্ট্রোভার্ট। এটাই আরো বক্তব্য রেখে জেলা আওয়ামী লীগের সদস্য রাশেদ মনোয়ার, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, জাতীয় গ্রন্থ কেন্দ্র সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সৈয়দ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজামুল হক, কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, সরওয়ার কামাল রাজীব, গিয়াসউদ্দিন আজাদ, শফিউল আলম, ইয়াসমিন আক্তার, বুলবুল আক্তার সহ আরো বহুত কি হয়। এই পুঁথির একটা সংগ্রহশালা তিনি তৈরি করেছেন, এটাও আমরা শুনেছি। একটা তথ্য এখানে উল্লেখিত হয়নি, আমি যতদূর জানি, আমি যদি ভুল বলি সংশোধন করবেন। তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন নবীন চন্দ্র সেন, আমরা যাকে মহাকবি বলি। নবীন চন্দ্র সেন বা নবীন সেন তখন চট্টগ্রামের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন এবং সেখানে কাজ করতেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। সম্ভবত প্রথম মুসলিম পুঁথি সংগ্রহ যিনি সাম্প্রদায়িক মনোভাবের ঊর্ধ্ব থেকে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের রচিত পুঁথি সংগ্রহ ও সংকলন করেছিলেন। তার আগে কোন হিন্দু ধর্মাবলম্বী পুঁথি সংগ্রহ মুসলমান কবিদের রচিত পুঁথি সংগ্রহ করেননি। আলোচনা সভা শেষে পটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থী অলয়ের কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিগান পরিবেশন করা হয়। C+ চট্টগ্রাম।